বন্ধুরা, চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি, কারণ এটি হচ্ছে বছরের শেষ মাস। আর এই মাসে যেমন আমাদের সামান্য কিছু কাজে নতুন বছরে বাড়িতে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে, আবার তেমনই কিছু কিছু ভুল কাজের ফলে আমাদের জীবনে দুর্ভাগ্যও নেমে আসে। তাই বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন ভুল করেও এই 5টি জিনিস ঘরের বাইরে বার করবেন না, অথবা কাউকে দান করবেন না, নতুবা জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, গৃহ অশান্তি। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে চৈত্র মাস, বাংলা বর্ষপঞ্জিকার শেষ মাস হচ্ছে চৈত্র মাস। এই চৈত্র মাসের আছে কিছু বিশেষ নিয়মবিধি। গৃহস্থ বাড়িতে এই নিয়মবিধিগুলি মেনে চললে আগামী বছর, নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। এই নিয়মবিধিগুলোর মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে চৈত্র মাসে কোন কোন জিনিস বাড়ির বাইরে বার করতে নেই। বন্ধুরা, আমাদের গৃহস্থ বাড়িতে যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলির মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি মা লক্ষ্মী স্বরূপা বা মা লক্ষ্মী তাতে অধিষ্ঠান করেন। তাই সেই সমস্ত জিনিস যদি আমরা এই বছরের শেষের দিকে গৃহের বাইরে বার করে দিই, তাহলে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আমাদের বাড়ি থেকে চলে যায় এবং মা লক্ষ্মী সেই বাড়ির প্রতি রুষ্ট হয়ে যান। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই সাবধান হওয়া উচিত। যদি আপনারা ভুলবশত এই জিনিসগুলি চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে থাকেন, তাহলে অবিলম্বে সেই জিনিসগুলি আপনি ফেরত নিয়ে নিন। এর ফলে আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি সেই বিশেষ জিনিস। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। অনেক সময় এমন হয় যে আমাদের পরিচিত ব্যক্তিরা, আমাদের প্রতিবেশী বা বন্ধুবান্ধবরা যখন তারা কোনো প্রয়োজনে পড়ে আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে এবং আমরা তাদের সাহায্য করে থাকি। কিন্তু বন্ধুরা, আত্মীয়দের পাশে থাকার জন্য আপনি নিজের বিপদ কিন্তু নিজে ডেকে আনবেন না। টাকা পয়সার মধ্যে কিন্তু মা লক্ষ্মীর বাস। টাকা বা অর্থকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। তাই বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন আপনি কোনো ব্যক্তিকে ধার বাকি দেবেন না। তবে যদি কোনো মানুষের কোনো এমার্জেন্সি দরকার পড়ে যায় তাহলে তাকে সাহায্য করতে পারেন, নচেত ধার বাকি দেওয়ার থেকে এই মাসটিকে এড়িয়ে চলাই উচিত। তবে ব্যবসায়ীরা যারা বিভিন্ন জায়গায় কাজের সূত্রে ধার বাকি দিয়ে থাকেন, বন্ধুরা যারা ব্যবসায়ী কাজের সূত্রে যারা ধার বাকি দিয়ে থাকেন তারাও কিন্তু এই চৈত্র মাসেই সমস্ত পাওনাদারদের কাছ থেকে টাকা পয়সা আবার ফেরত নিয়ে নেন এবং নতুন বছরে হাল খাতা করে থাকেন এবং নতুনভাবে নিজেদের ব্যবসা আবারও শুরু করে থাকেন। সেই একই রকম কাজ করেন দোকানদারেরাও। অনেক সময় দোকানদারেরা তাদের যারা খরিদ্দার আছে তাদেরকে ধার বাকিতে জিনিস দিয়ে থাকেন, কিন্তু চৈত্র মাসে কিন্তু সমস্ত হিসাব করে নেন, কারণ এই চৈত্র মাস হচ্ছে বাংলা বছরের শেষ মাস। তাই আপনি আপনার বাড়ির টাকা, আপনার রোজগারের টাকা যাদের যাদের ধার দিয়েছেন, আপনার উচিত সেই টাকা আবার ফেরত নিয়ে আসা এবং নতুন বছর আবার নতুনভাবে ভালোভাবে শুরু করা। কোনো ধার বাকির মধ্যে দিয়ে নতুন বছর শুরু করা উচিত নয়। দ্বিতীয় জিনিসটি হচ্ছে পুজোর বাসন। অনেক সময় আমাদের প্রতিবেশীরা আমাদের ব্যবহার করা পুজোর বাসন তাদের বাড়ির কোনো পুজোর কাজে বা দরকারে চেয়ে থাকেন, কিন্তু বন্ধুরা, বাড়ির যেটি পুজোর বাসন তার মধ্যে একটি বাড়ির ঠাকুর ঘরের যে পজিটিভ এনার্জিটা আছে সেগুলি কিন্তু বাসনের মধ্যে থাকে। যেমন ধরুন শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, এই সমস্ত কিছুর মধ্যেই আপনার বাড়ির যে পজিটিভিটিটা আছে সেটিকে ধরে রাখতে সাহায্য করে। তাই সাবধানতা পূর্বক সেই জিনিসগুলি দিন এবং জিনিসগুলি যদি আপনার ব্যবহৃত করা জিনিস হয় তাই সেগুলো যদি খুবই দরকার পড়ে তাহলেই দেবেন এবং পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেটি ফেরত নিয়ে নেবেন। চৈত্র মাস চলাকালীন সেই জিনিসগুলো যেন বাড়ির বাইরে না থাকে, তা না হলে ওই বাসনের সাথে সাথে যে পজিটিভ এনার্জি থাকে সেটিও কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে যাবে। তৃতীয় যে জিনিসটি ভুল করেও এই চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে গয়না। বিশেষ করে বাড়ির যারা মহিলারা আছেন তাদের গয়না, সোনা বা রূপোর গয়না।
সোনা বা রূপা মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, তাই তো আমরা ধনতেরাসে সোনা বা রূপোর গয়না সামান্য কিছু হলেও কিনে নিয়ে আসার চেষ্টা করি, কারণ এটিতে মা লক্ষ্মীর বাস। বন্ধুরা, চৈত্র মাস চলাকালীন বাড়ির গয়না যদি কোনো কারণবশত আপনি কাউকে দিয়ে থাকেন, তাহলে চৈত্র সংক্রান্তির আগেই কিন্তু এটি আপনার বাড়িতে আবার ফেরত নিয়ে আসুন। মা লক্ষ্মীকে এই চৈত্র মাসে গৃহ ছাড়া করবেন না। চতুর্থ যে জিনিসটি চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না, সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। ঝাঁটা বা ঝাড়ু যেটি দিয়ে আমরা নিত্যদিন ঘর পরিষ্কার করি। ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকও মানা হয় এবং এটি দিয়ে আমরা বাড়ির নোংরা আবর্জনা সরিয়ে থাকি। নিত্যদিন সকালবেলায় ঝাঁট দিয়ে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা মানা হয়। তাই তো আমরা যেমন সোনা গয়না বা টাকা পয়সাকে লুকিয়ে রাখি, ঠিক একইভাবে ঝাঁটাকেও লোকচক্ষুর আড়ালে রাখতে হয়। এমনকি ঝাঁটা বা ঝাড়ুকে কোনো মাসেই দান করা উচিত নয়। যদি ঝাড়ুটি খুব পুরনো হয়ে থাকে, তাহলে চৈত্র মাসে সেটি বাড়ি ছাড়া বা বাড়ি থেকে বার করতে নেই, কারণ এতেও পরিবারের অমঙ্গল হয়। এবার আমি বলে দেব আপনাদের যে রান্নাঘরের এমন কিছু জিনিস আছে যেগুলি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবেই জানি, কিন্তু আমাদের ঘরের বাস্তুতে সেগুলো ভীষণভাবে প্রভাব ফেলে এবং এই জিনিসগুলো এই চৈত্র মাস চলাকালীন বাড়ির বাইরে কাউকে দান করবেন না। তবে যদি কোনো ব্যক্তির একান্তই প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার রান্নাঘরের ভাড়ার থেকে না দিয়ে আপনি দোকান থেকে কিনে তাকে দিতে পারেন। তবে রান্নাঘর যেটি মা লক্ষ্মীর স্থান, মা অন্নপূর্ণার স্থান, একটি বাড়ির সৌভাগ্য অনেকটাই নির্ভর করে তার রান্নাঘরের বাস্তুর ওপর। তাই রান্নাঘরের কিছু জিনিস কিন্তু প্রয়োজনে বা অপ্রয়োজনে কাউকে দান করবেন না, এর ফলে মা লক্ষ্মী গৃহ ছাড়া হয়। প্রথম হচ্ছে ধান বা চাল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চালের ভাণ্ডার থেকে, যেখান থেকে আপনি নিত্যদিন ভাত গ্রহণ করে থাকেন, সেই চালের পাত্র থেকে আপনি চাল কাউকে দান করবেন না। এর ফলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়ে যান এবং গৃহ ছাড়া হন। প্রয়োজনে তাকে সাহায্য করার জন্য আপনি দোকান থেকে চাল কিনে দিতে পারেন, তবে আপনার চালের ভাণ্ডার থেকে কাউকে চাল দেবেন না। এর দুষ্প্রভাব আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থার ওপরেই পড়ে। রান্নাঘরের দ্বিতীয় যে জিনিসটি এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না, সেটি হচ্ছে লবণ বা নুন। লবণ বা নুন শুধুমাত্র যে আপনার রান্নার কাজেই ব্যবহার করা হয় তা নয়, ঘরের বাস্তুতেও কিন্তু লবণের বিশেষ প্রভাব আছে। অনেক তন্ত্রক্রিয়া বা বাস্তুক্রিয়া করা যায় এই লবণ দিয়ে। তাই বন্ধুরা, বাড়ির যে নুন, সেটা কিন্তু আপনারা আপনাদের বাড়ির প্রতিবেশীদের বা আত্মীয় স্বজনদের বা আপনার চেনা কোনো পরিচিত ব্যক্তিকে চাইতে আসলে লবণ কিন্তু দেবেন না। লবণ কাউকে দেবেনও না এবং আপনি কারোর কাছ থেকে নেবেনও না। রান্নাঘরের আর যে বিশেষ জিনিসটি বাড়ির বাইরে কাউকে দেবেন না, সেটি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল এবং হলুদ। হ্যাঁ বন্ধুরা, এগুলো যদি কাউকে দেওয়ারই হয়, তাহলে আপনি দোকান থেকে কিনে দিতে পারেন, কিন্তু আপনার ব্যবহার করা রান্নাঘরের থেকে নিয়ে আপনি কাউকে দান করবেন না। তাই বন্ধুরা, আপনারা নিজেরাও সাবধান হয়ে যান এবং অপরকেও ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও সাবধান করে দিন। কারণ বন্ধুরা, জেনে শুনে কেউ নিজের বিপদকে নিজে ডেকে আনতে চায় না। এমন অনেক মানুষজন আছেন যারা না জেনে শুনে এসব ভুল করে থাকেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিলে প্রত্যেকেই এই বিষয়গুলির সম্বন্ধে অবগত হতে পারেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।